যাচ্ছি। সো আমরা করলাম এক্সারসাইজ 3.1 এক্সারসাইজ 3.1 or কোয়েশ্চেন নাম্বার 2 এক নম্বরটা আমার কোয়েশ্চেনও কিতা দিয়া দিছে। আমার কোয়েশ্চেনও দিয়া দিছে যে আমার একটা কিতা হচ্ছে নিচের জোড়া রৈখিক সমীকরণগুলোর রেখাগুলো একটি বিন্দুতে ছেদ করে সমান্তরাল অথবা সন্নিপাতী হয় কি না। তিনটা সিচুয়েশন তো, একটি বিন্দুতে ছেদ করেনি, সমান্তরাল হয়নি, সন্নিপাতী হয় কিনা না। আমরা a1/a2 b1/b2 আর c1/c2 অনুপাতের লগে তুলনা করিয়া আমরা বার করতাম কইছে। ঠিক না দাদা? দেখো এ কইয়া দিছে তোমরা তুলনা করিয়া বার করতে। তাই প্রথম আমরা কিতা লিখমু, যে জোড়ারৈখিক সমীকরণটা দিছে আমি ওটা লিখলিমু ডাইরেক্ট। সলিউশন আমরা কিতা করমু, যে তার সলিউশন করতে গেলে আমরা কিতা করমু, লিখমু যে দেওয়া আছে কি লিখবো, সমীকরণটা লিখে দিব 5x - 4y + 8 = 0। তারপর কি তাইবো যে 7x - 7x + 6y + -9 = 0। এটা আমাদের জোড়ারৈখিক সমীকরণ নাকি দা? এটা দেওয়া আছে তো। হ্যাঁ, তারপরে দেখো এখান থেকে আমি লিখবো এখানে a1 কি হবে, আমরা একটু আগে শিখে লিছি। আমরা আগে শিখছি না নি? হ্যাঁ, আমরা দুই চলক বিশিষ্ট মানে রৈখিক সমীকরণের সাধারণ রূপ কি আসলো, a1x + b1y + c1 = 0 শিখছি না নি রে? হ্যাঁ, ইয়েস। আমি অবভিয়াস বুঝলাম ভাই যে a1 হইল গিয়ে x এর আগে যে আছে, b1 হইল গিয়ে y এর আগে যে আছে, আর যে লগে কোনো চলক নাই মানে c1 আছে। অতটা তো আমার জ্ঞান আছে না নিবা। হ্যাঁ, চলো আমি লিখিলাম এখানে a1 এখানে a1 আছে আমার 5 আছে নানি, a1 মানে 5 আছে, b1 আছে। খেয়াল রাখিও মাইনাস যদি থাকে তোমরা কইবা যে y এর আগে তো শুধু 4 আছে, কিন্তু খেয়াল রাখিও ভাই মাইনাসটা তোমরা লইওই নানি, -4 ম্যাটার করে কিন্তু -4। হ্যাঁ, c1 কত আছে, 8 আছে। হ্যাঁ চলো আমরা দেখিলাই a2 কত আছে, 7 আছে, b1 কত সরি b2 কত আছে, 6 আছে। ইয়েস, c2 কত আছে, -9 আছে। বুঝছো নি রে? প্রবলেম আছে নি রে? হ্যাঁ চলো ভালো কথা। এখন চলো আমরা কি তখন তার অনুপাত গুলো বার করি আগে। হ্যাঁ, অনুপাত তো বার করতে লাগবো। চলো দেখিলাই তার অনুপাতটা কিটা লিখলি কোসাইন। চলো আমরা প্রত্যেকটা বার করি। a1/a2 অনুপাত বার করি কতই পরে 5/7। কোসাইন 5/7 এর মধ্যে কাট করে যাইবো নি রে? না। চলো তারপরে দেখি, দেখো আমার এদিকে জায়গা হইছে না কিন্তু, আচ্ছা ওরকমই লিখলে চলবো। চলো b1/b2 অনুপাত বার করি। চলো -4/6। আমরা জানি হ্যাঁ দুইয়ের নামতা করে যাইবো না রে? 2 2 গুণা 4 আর 3 2 গুণা 6 যাইবো না রে? হ্যাঁ, 2 2 গুণা 4 3 2 গুণা 6 মানে তার আলটিমেটলি কি রাখতে পারবো রে, -2/3 রাখতে পারবো রে। বুঝা গেছে নি রে? ইয়েস। হ্যাঁ চলো এখন আমরা c1/c2 করবো রে। চলো আমরা করবো এখন c1/c2। চলো আমরা এখন c1/c2 করবো। c1/c2। হ্যাঁ চলো c1/c2 করবো আমরা কি তাই করে c1/c2। c1 কে আছে 8, কে আছে 9, মানে আলটিমেটলি তাহলে আমরা 9 8 -8/9 লিখবো জানি। কোসাইন 8 আর 9 কোনো কাট যাইবো নি রে? সেম নামতা কোটা তাই নি রে? না। তা আমরা এখন কিটা দেখাম রে? এখানে আমরা কিটা দেখাম রে? আমরা এখানে একটু জায়গা কমে যাচ্ছে, এখানে লিখতে লাগবে রে। তো এখন আমরা এখানে দেখলাম কিটা দেখলাম, আমরা কিটা দেখছি, আমরা দেখছি যে কিটা আছে যে 5/7 তার লগে মিলেন নি রে? না। যদি a1/a2 লিখমু যে সিন্স, এখানে লিখমু সিন্স, আমরা যদি দুইটা যদি প্রথমটা যদি দুইটা মিলে না তাহলে আমরা কিছু কইতাম না। আর ওই জীব আমরা আমরা লিখলিমু সিন্স কি তাইব কোসাইন সিন্স লিখলিমু যে a1/a2 টা নট ইকুয়ালস b1/b2 এর লগে। ওর কি না? কারণ আমরা দেখছি যে a1/a2 মানে 5/7 আর b1/b2 মানে -2/3। যেহেতু ভাই তারা মিলে না, ইকুয়াল না নাকি দা? যেহেতু a1/a2 নট ইকুয়াল b1/b2, তারপর আমরা কি রাখবো কোসাইন, তারপর আমরা কি রাখবো, আমরা কোশ্চেনে কি হইছিল, কইতো যে তারা একটা বিন্দুতে ছেদ করব না সমান্তরাল হয়ে যাব না সানিপাতি হয়ে যাব। কি তাইবো কোসাইন, যেহেতু আমরা জানি a1/a2 যদি নট ইকুয়াল b1/b2 হয় তাহলে কি তাইবো একটা বিন্দুতেই ছেদ করব নাকি আছে। হ্যাঁ, তাহলে কি লিখব, देयरफॉर জোড়ারৈখিক সমীকরণগুলো জোড়ারৈখিক সমীকরণ
গুলো কিতা বুঝে একই বিন্দুতে ছেদ করে। ওকে, বুঝা গেছে নি? ঘটনা বুঝা গেছে নি? ও সত্যি বুঝে গেছো? বা তোমরা তো ভালো